এই ফেরাউনকে আল্লাহ যখন চাইলেন শাস্তি দিবেন, বিশাল ইতিহাস। মুসা আলাইহিস সালাম তার কাছে দাওয়াত নিয়ে গেলেন, সে দাওয়াত মানলো না, মুজিজা দেখাইলো। অনেক লোক তার সাথে, মুসা আলাইহিস সালামের সাথে ঈমান নিয়ে আসলো। তারা সবাই যখন চলে আসতেছিল, ফেরাউন তার দল বল নিয়ে তাদেরকে ধাওয়া করলো মানার জন্য। যখন নদীর পাশে এসে দাঁড়াইলো, মুসা আলাইহিস সালামকে তার লোকেরা বললো যে নবী, আপনার সাথে তো আমরা আসছি, পিছনে যে ফেরাউন তার সেনাবাহিনী আসতেছে, আমরা তো খালি হাত, এখন আমাদের উপায় কি হবে, এখন আমরা করবো কি? মুসা আলাইহিস সালাম বলছে, দেখো, যে আল্লাহর উপর আমরা ঈমান আছি, ওই আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিলেন যে মুসা, আপনার হাতে যে লাঠি আছে, এই লাঠি আপনি নদীর মধ্যে আঘাত করেন। তাফসীরের মধ্যে আসছে, লাঠি নদীর মধ্যে আঘাত করার সাথে সাথে নদীর মধ্যে 12টা রাস্তা হয়ে গেছে। কয়টা রাস্তা হয়েছে? তার 12টা গোত্র ছিল, যেন প্রত্যেক গোত্র আলাদা আলাদা রাস্তা দিয়ে যেতে পারে, এই জন্য 12টা রাস্তা হয়ে গেছে। তারা নদী পার হয়ে গেছে। ওদিকে ফেরাউন যখন আসলো, আসার পরে দেখলো নদীর মধ্যে কি সুন্দর রাস্তা, চমৎকার রাস্তা। ফেরাউন তার সেনাবাহিনীকে বলতেছে, দেখো, আমি যে খোদা, এটা শুধু বাইরে না, নদীর মধ্যে আমার খোদাইত্ব চলে। এই রাস্তা কিন্তু আমার ইশারায় হয়েছে, আমার ইশারায় মুসা নদী পার হয়েছে, সবকিছু আমার ইশারা হয়েছে। সে বলতো যে নিম্ন আমার ইশারায় চলে, বৃষ্টি আমার ইশারায় হয়, সবকিছু আমি করি। আনা রব্বুকুমুল আলা। নাউজুবিল্লাহ। কোরআনে আসছে, সে নিজেকে দাবি করছে, আমি শুধু রব না, বরং রব্বুকুমুল আলা, তোমাদের জন্য সবচেয়ে বড় রব। নাউজুবিল্লাহ। কথা বলছে কি? ফেরাউন। মানুষ যখন ক্ষমতা পেয়ে যায়, বাস্তবতা দেখবেন, আমরা যখন সাধারণত সুযোগ পেয়ে যাই বা একটু ক্ষমতা, একটু শক্তি আমাদের গায়ের মধ্যে আসে, তখন কি করবে না করবে তখন আর হুঁশ থাকে না। যদি হুঁশ থাকতো, তাহলে সরকারের ফান্ড থেকে শুধু একজন ব্যক্তি 6,000 কোটি টাকা মারে কি করে? আরে 6,000 কোটি টাকা তো তার 6 বংশ খেয়ে শেষ করতে পারবে না। কি বলেন? 6,000 কোটি টাকা 6 বংশ খেয়ে শেষ করতে পারবে? যদি শুধু ভাত খানা খায়, 3 বেলা ভালো খাবার খায়, পারবে না শেষ করতে। তো একজন মানুষ কি করে 6,000 কোটি টাকা মারে? বিদেশ দিয়ে বাড়ি করে। হুঁশ নাই। যতটুকু খাইতে পারবে ততটুকু মারো না, ততটুকু তার হবে না। শুধু সে চায়, আরো চাই, আরো চাই, বলে দেশটাকে খেয়ে শেষ করে ফেলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করে বলে আমিন। ফেরাউন যখন সুযোগ পাইছে, একটু ক্ষমতা পাইছে, শুধু নিজেকে রব না, বরং বলা শুরু করছে, আমি হলাম রব থেকে সবচেয়ে বড় রব। আল্লাহ তাআলা ফেরাউনকে এই সুযোগে শাস্তি দিতে চাইলেন যে বহু করছো, এবার আসো, তোমার হুকুমে তো রাস্তা তৈরি হয়েছে, তাহলে তোমার রাস্তায় তুমি আসো। ফেরাউন যখন রাস্তার মধ্যে একবার আগায় আবার পিছায়, সে তো জানে যে তার হুকুমে রাস্তা হয় নাই, এ রাস্তা তার বাপ দাদার জন্য কখনো দেখেই নাই। ভয় পাচ্ছিল যে রাস্তা কি করে হলো। সে একবার সামনে যায়, আবার পিছনে যায়। ইতিহাসের মধ্যে একটা ঘটনা আছে যে সে যখন একবার সামনে যায় আবার পিছনে যায়, নামবে কি নামবে না ভাবতেছিল, তখন একজনকে আল্লাহ পাঠাইলেন যে তাদের রূপ ধারণ করে সে ঘোড়া নিয়ে আসলো এবং সাথে সাথে নেমে গেল। কেন নামছে? যাতে তারা সাহস পায় যে না, নামা যায়। তারা যে না নামে তাহলে তো ফাঁদে আত্মা পড়বে না। তো তাকে দেখে তার পিছনে পিছনে সবাই নেমে গেল। যখন নদীর মাঝামাঝি আসছে, আল্লাহ নদীকে আদেশ করছে যে মুসাকে পারাপার করার জন্য আমি রাস্তা বানাইছিলাম, তাদেরকে পারাপার করার জন্য না। নদী আগে যেমন তুমি ছিলে এমন হয়ে যাও। বলার সাথে সাথে রাস্তা শেষ হয়ে গেল। আর এই নদীর অতল গহ্বরে ফেরাউন ডুবতে শুরু করে দিল। ফেরাউন যখন ডুবতে শুরু করে দিল, তখন দেখেন সত্যিকার অর্থে আমাদেরকে আল্লাহ যে একটা সুস্থ বিবেক দিচ্ছেন, এই বিবেক দিয়ে কিন্তু আমরা সত্য মিথ্যা চিনি। মানুষ যতই বলুক অথবা না বলুক, পঞ্চায়েত বসে, মেল বসে, বিচার বসে, সালিশি বসে, এগুলো বসে, কিন্তু বসার পরেও কে সত্য কে মিথ্যা কেউ জানে অথবা না জানে, আমি তো জানি। আমাকে নিয়ে বসছে, আমি সঠিক না ঠিক আমরা কিন্তু জানি। অনেক ক্ষেত্রে জানার পরেও অন্যের উপর মিথ্যাটা আমরা চাপাই দিই। এত বছর যাবৎ ফেরাউন যে মিথ্যা খোদা দাবি করছে, ফেরাউন জানতো কি জানতো না? আপনাদের কি মনে হয় জানতো কি জানতো না? জানতো। এমনকি আল্লাহ রাসূল যে সত্য, এই বিষয়টা অন্য সবাই যেমন জানতো, এর থেকে বেশি জানতো আবু জেহেল। এর থেকে বেশি কে জানতো? আবু জেহেল জানতো আমাদের নবী যে সত্য।
কিন্তু সে চিন্তা করতো আমি যদি মেনে নিই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, আমার ক্ষমতা থাকবে না, মানুষ আমাকে কি বলবে, আমার যে একটা দাপট সামাজিক যে স্ট্যাটাস এগুলো থাকবে না, এই জন্য সে আমাদের নবীকে কি মানে নাই, নবী মানে নাই। ফেরাউন কিন্তু জানতো সে যে মিথ্যা, সে যে খোদা না, সে সারা যে একজন স্রষ্টা আছে যিনি আমাদের সবাইকে সৃষ্টি করছেন, এই বিষয়টা ফেরাউন 100% জানতো। প্রমাণ কি দেখেন, ফেরাউন যখন নদীর মধ্যে ডুবতেছিল, পানি খাইতেছিল, তখন সে চিন্তা করতেছে এতদিন তো মিথ্যা দাবি করছি, ক্ষমতা দেখাইছি, সবকিছু আমার পক্ষে ছিল, যা বলছি তাই হয়েছে, যেভাবে বলছি সেভাবে হয়েছে। ইতিহাসের মধ্যে আসছে যে 400 বছর ক্ষমতা চালাইছে, কোনদিন তার শরীরের মধ্যে রোগ সুখ অসুস্থতা বাসা বাঁধে নাই, ঠান্ডা জ্বর হয়ে কোনদিন কাশিও দিতে হয় নাই। এজন্য তো বলতে পারছে যে আমি খোদা, দেখুন আমার কোনো রোগ হয় না। তো সে চিন্তা করতেছে এতদিন যা ইচ্ছা তা করছি, কিন্তু আজকে তো মনে হয় আর আমি কুলাইতে পারবো না। তখন সে কোরআন শরীফের 11 নম্বর পারা সূরা ইউনূস 18 নম্বর পৃষ্ঠার মধ্যে এই তার ডুবার অবস্থাটা আসছে। যখন সে ডুবতেছিল, তার সেনাবাহিনী সব দলবল সহ পানির মধ্যে ডুবতেছিল, তখন সে বলা শুরু করে দিল, আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন। এতক্ষণে এসে বলতেছে আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, জানি মূসা এবং হারুনের যে রব, ওই রবের উপর আমি কি আনলাম, ঈমান আনলাম। অথচ এর আগে কতবার তারা বলছে যে ওই তো যা করছো করছো, ক্ষমা চাও, মাফ চাও, ফিরে আসো। অত্যাচারী যখন অত্যাচার করে, ক্ষমতাশীল যখন তার ক্ষমতা প্রয়োগ করতে থাকে, তাকে আপনি যতই বুঝাইবেন যে এই দিন দিন না আরো দিন আছে, সে বুঝবে না। তখন সে মনে করবে যে না, আমি 41 সাল পর্যন্ত আছি, আমি 41 সাল না আরো শত শত বছর আছি, এমন বছর আমি থাকবো, ক্ষমতা করব, আমার বিরোধী যারা আছে সবকিছু শেষ করে দিবে এবং মনে হয়। কিন্তু তখনও যদি সে শুধুমাত্র ফেরাউনের ইতিহাসের দিকে তাকাইতো, যারা 20 বছর 30 বছর না 400 বছর ক্ষমতা করছে, এরপরে সে কি করতে পারে নাই, বাঁচতে পারে নাই। সর্বশেষ যখন ডুবা শুরু করছে, তখন সে 70 রবের পরিমাণ আনতেছে, আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের যে রব, ওই রবের উপর আমি ঈমান আনতেছি। আল্লাহ তাআলা তো দেখতেছেন। আল্লাহ তখন ফেরাউনকে বলতেছেন, ফেরাউন আল আন, এর অর্থ হলো এতক্ষণে, এর একটু আগেও তো তোমাকে মুসা নবী কি দিয়েছে, দাওয়াত দিতে বলছিল অতীতের সব আল্লাহ মাফ করে দিবে, ওদের যা করছো ক্ষমা চাও, সব কিছু ছেড়ে দাও, অত্যাচার জুলুম নির্যাতন বন্ধ করো, হ্যাঁ এতিমের মাল ভক্ষণ করো না, মানুষের জমি জবরদখল করো না, যা ক্ষমতা দেখাইছো, যা লাফালাফি করো করছো, এখন অন্তত তওবা করো। একটু আগে তোমাকে বলছিল, এখন যখন পানি খাইতে খাইতে পেট ফুলে গেছে, আর বাঁচবে না, সর্বশেষ বিছানায় পড়ে গেছে, দেখবেন তখন মোল্লা তওবা করানোর জন্য। সারা জীবন জুলুম নির্যাতন অত্যাচার সুদ ঘুষ আল্লাহর নাফরমানি এমন কিছু নাই যে করে নাই। হুজুর কত বুঝাইলো, কত জুমায় বয়ান করলো, কত মানে বুঝাইলো, কোনো কাজ হয় নাই। যখন বিছানার সাথে পিঠ থেকে গেছে, জবান বন্ধ হয়ে গেছে, এখন ভালোভাবে কথা বলতে পারে না, তখন মসজিদ থেকে হুজুর ডেকে নিয়ে যায় কি করার জন্য, হুজুর তওবা করায় দিয়ে যায়। আরে ভাই এখন তওবা আর কি, তওবাটা দেখেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। সহজ মর্ম হইলো যা গুনাহ করেছি ক্ষমা চাইতেছি, আমি আর জীবনে গুনাহ করব না। এতে বিছানা থেকে উঠতে পারতো না, গুনাহ কি করব বলেন, ঠিক না? বিষয়টা এমন না। গুনাহ তো হলো আমি আমার অতীত কর্ম থেকে ফিরে এসে ভালো কাজ করব, যে খারাপ কাজগুলো করছি ওইগুলো কভার করার চেষ্টা করব। সে তো বিছানার মধ্যে লাগছে, মৃত্যুর আর 5 সেকেন্ড বাকি আছে, এখন তো তার কোনো কিছু করার ক্ষমতা নাই। তখন ডেকে নিয়ে যায়, একটু তওবা করায় দেন। আমি নিজে এমন এক ক্ষমতা শুনতে তওবা করায় দেখেছি, একটা সময় তার গরমে এলাকায় চলাফেরা করা কষ্ট হইতো, তো তওবা করাইতেছি, মুখ দিয়ে তওবাটা আসতেছে না। চিন্তা করে দেখেন, মুখ দিয়ে কি আসতেছে না, সে তওবাটা বলতে পারতেছে না। আমি বলতেছি বলেন আস্তাগফিরুল্লাহ, সে মুখ দিয়ে বলতে পারতেছে না। এই তওবার কি দাম হইবে ভাই বলেন? তওবাটা তো সে বলতে পারতেছে না, এই তওবার কি দাম হবে, মূল্য হবে ভাই? আমার যখন শরীরে ক্ষমতা আছে, শক্তি আছে, আমি চাইলে অতীতকে মুছে দিয়ে সুন্দর একটা সুশৃঙ্খল ভবিষ্যৎ গড়তে পারি, তখন আমি তওবা করলাম না। যখন আমার আর কিচ্ছু করার নাই, তখন গিয়ে আমি তওবা করতেছি, এই তওবার কি মূল্য হবে দেখেন। ফেরাউনের ইতিহাস থেকে শিক্ষাটা নেই আমরা। ফেরাউন যখন নাকি পানি খাইতে খেতে পেট ফুলে গেল, আর বাঁচবার সম্ভাবনা নাই,
তখন সে বলতেছে যে আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন। কোরআন শরীফের তরজমাটা আপনারা একটু দেখেন, সূরা ইউনূস 11 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা। এই পুরো পৃষ্ঠাই এই ফেরাউনের গল্পটা নিয়ে আসছে আল্লাহ। তখন আল্লাহ তাআলা বলতেছেন, ফেরাউন আল-আন ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আরে ফেরাউন, এতক্ষণে তোমার আমার কথা মনে পড়লো? সারা জীবন শেষ করে দিলা, এখন পানি খাইতে খেতে পেট ফুলে গেছে, আর বাঁচবো না, তুমি নিশ্চিত হয়ে গেছো, এখন বলতেছো আমার উপর ঈমান আনছো? ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, অথচ ইতিপূর্বে তুমি সারা জীবন আমার বিরোধিতা করছো। আমার নবী তোমার কাছে দাওয়াত দেওয়ার জন্য কতবার গেল, মূসা আলাইহিস সালাম কতবার ফেরাউনকে বুঝাইছে, কোনো কাজ হয়নি। আল্লাহর এই শব্দ একটু খেয়াল করেন না, যখন সে বলতেছে যে আমি আল্লাহর উপর ঈমান আনছি, তখন আল্লাহ কি জবাব দিলেন? আল-আন, এতক্ষণে। তো আমরা যখন অপরাধ, নির্যাতন, এতিমের হক মারা, গরিবের পেটে লাথি মারা, মানুষের জমি জবরদখল করা, ক্ষমতার প্রয়োগ করা, সব কিছু কইরা এখন মরণের কাছাকাছি শেষ, তখন যখন আমরা বলি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি আর গুনাহ করব না, তওবা করতেছি, তখন কি আল্লাহ বলে না যে এতক্ষণে তওবা করতেছো? এখন তুমি বিছানা থেকে আর উঠতে পারতা না, এখন তুমি শেষ বাদ, এখন আর স্বীকার করতে পারে না, এখন বসে বসে ঘাস খায় না। তো সে তওবা করছে যে এখন থেকে আমি আর কোন প্রাণী হত্যা করব না, এখন থেকে কোন প্রাণীকে আর শিকার করব না, এখন যে কয়েকটা জীবন আছে জীবনটা ঘাস খেয়ে খেয়ে কাটাই দেবো। এখন কি কথাকে ভালো বলবে বলেন? যে তোমার তো গায়ে এখন ক্ষমতা নাই, তুমি তো সহজে ঘাস খাওয়া শুরু করো নাই, যতক্ষণ ক্ষমতা ছিল ততক্ষণ তুমি প্রাণীগুলো ধরে ধরে খাইছো, ছিড়ছো, মারছো, আর এখন ক্ষমতা শেষ, দৌড় দিতে পারো না, এখন তুমি তওবা করে ঘাস খাওয়া শুরু করছো। বিষয়টি এমন হয়ে যায় ভাই, আসলে আমরা বাস্তবতা বুঝি। শেষ দিকে যখন আমি কিচ্ছু করতে পারবো না, ওই তওবার কি মূল্য থাকবে ভাই? এখন সময় থাকতে আসলে আমরা তওবা করে ফেলি, কারণ মৃত্যু কখন চলে আসে বলা তো যায় না। ফেরাউন কি জানতো যে, ফেরাউন তো ইতিহাসের মধ্যে আসছে যে সে লক্ষ লক্ষ সেনাবাহিনী নিয়ে পিছনে গেছে মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য। তার তো ধারণা ছিল যে মূসা এবং তার সেনাবাহিনী, তার যে লোক আছে, এই লোকদের কোনো অস্ত্র কিচ্ছু নাই, আমরা যাব মূসাকে এবং মূসার লোকদেরকে হত্যা করে চলে আসবো। ফেরাউনের কি ধারণা ছিল না ভাই? সারা জীবন যা করছে, কিন্তু সে কি জানতো যে আমি নদীর পাড়ে যাব, একই নদী একই রাস্তা, মূসা আলাইহিস সালাম একদম সহজে নিরাপদে পার হয়ে যাবে, আর আমি নদীর মধ্যে ডুবতে মরবো। এই জিনিসটা কি ফেরাউন ভাবছিল ভাই? খেয়াল করেন, একটু ভাবে নাই। তো আমরাও তো মনে করতেছি যে হুজুর সমস্যা নাই, আমি যে অপরাধ করতেছি আমি জানি, ইনশাআল্লাহ তওবা করে নিব, সামনে রমজানটা আসুক তওবা করে নিব, অথবা আরেকটু জায়গা জমি বাড়াই, অথবা বিল্ডিং আরেকটু শেষ করি, আরেকটু বসে খাওয়ার মতো সুযোগ করি, তওবা করে ফেলবো। কিন্তু ওই সময়টাকে আমি পাবো? যদি না পাই, আল্লাহ না করুক, তখন আমার উপায়টা কি হবে? আরেকটু কিছু করতে করতে আমি মৃত্যুবরণ করলাম, আমার আজরাইল চলে আসলো আমাকে নিয়ে যাওয়ার জন্য। আমরা যখন তাবলীগে যাওয়ার জন্য আমাদেরকে মশওয়ারা করে, তাশকিল করে গাছের মধ্যে, তখন আমরা বলি যে আচ্ছা ঠিক আছে, তাবলীগ তো ভালো কাজ, কিছুদিন সময় দেন, আমার ছেলেটা বিবাহ করাই, মেয়েটাকে বিবাহ দেই, বা আরেকটু পরিবারটা গুছিয়ে নেই, ইনশাআল্লাহ আমি তাবলীগে কয়েক চিল্লার জন্য চলে যাবো, মসজিদের মধ্যে পড়ে থাকবো। এমনকি বলি না আমরা ভাই? অনেকে বলি, আমরা নিজেরাই শুনছি, রাষ্ট্র করার জন্য গেলে এই কথাগুলো বলে, যদি আরেকটু সুযোগ দেন, পরিবারটা গুছিয়ে নেই, আরেকটু কিছুদিন পরে আমার পরিবারটা গুছিয়ে আমি তাবলীগে চলে যাবো, এই বাহানাগুলো আমরা দেই। কিন্তু যেদিন আমার মৃত্যুর পরোয়ানা আজরাইল চলে আসবে যে এখন তোমাকে যেতে হবে, তখন কি বলার সুযোগ আছে যে আমাকে ছাড়া তো আমার পরিবারে কেউ নাই, এখন যদি তুমি আমাকে নিয়ে যাও, আমার পরিবারের বাজারটা করবে কে? তাবলীগের লোক গেলে তো আমরা বলি যে এখন যদি আমি চলে যাই, আমার ঘরে বাজারটা করবে কে? আমার সন্তানগুলোকে দেখাশোনা করবে কে? কিন্তু আজরাইল চলে আসলে আমরা কি বলতে পারবো বলেন? আজরাইল তো সেকেন্ডের সময়টাও দিবে না। আজরাইল আমাকে আরেকটা বছর সময় দাও, আমি পরিবারটা গুছাইয়া এরপরে আমি মরবো, কোনো সমস্যা নেই, মরতে তো হবেই। সে কথা বলার সুযোগ আছে ভাই? নাই। আমরা আলোচনা করতেছিলাম মুহররম মাস, এই মাসে যতগুলো ঘটনা ঘটছে, এই সবগুলো ঘটনাই ছিল সত্যের জয় মিথ্যার পরাজয়, সত্যের জয় মিথ্যার পরাজয়, এটি বাস্তবতা। দেখেন, যখন ফেরাউনকে তার জ্যোতিষীরা বলল যে এমন একজন লোক পৃথিবীর মধ্যে আসবে
যে আপনাকে এবং আপনার রাজত্বকে ধ্বংস করে দিবে। সে জিজ্ঞেস করলো সে কি আসছে নাকি আসবে? জ্যোতিষীরা বললো যে আমরা যে তারকার গণনা করছি আমরা দেখছি সে এখন আসে নাই, আসবে। তখন ফেরাউন বলল সমস্যা নাই, একজন লোকই তো, হ্যাঁ একজন লোক, ঠিক আছে, এখনো আসে নাই, না আসে নাই, তাহলে এখন থেকে যত নবজাতক জন্মগ্রহণ করবে তাদের সবাইকে হত্যা করে ফেলা হবে। আর কোন চিন্তা আছে বলেন? একজন লোক জন্মগ্রহণ করবে, সে জন্মগ্রহণ করার পরে বড় হবে, আর পরে আমাকে আমার রাজত্বকে ধ্বংস করবে, তা আমি জন্মগ্রহণ করতেই দিব না, না তাই তো শেষ। মানে শত্রুকে মানে নির্মূল করে দেওয়া হলে একবার গোড়া থেকে শুরু থেকে শত্রুকে ধ্বংস করে দিবে। কিন্তু সে কি পারছিল বলেন? যে শত্রুকে সে ধ্বংস করার জন্য এমন শত শত হাজার হাজার লক্ষ লক্ষ এবং শিশুকে সে হত্যা করছিল, ইতিহাসের মধ্যে আসছে। সে এলাকার মধ্যে লোক সেট করে দিছে যে কারো ঘরে সন্তান জন্মগ্রহণ করছে বা করবে, তোমার তার প্রতি নজর রাখো। ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে, তখন তার সিজারের সিস্টেম কেন যে পেট কেটে বার করবে, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তাকে হত্যা করে ফেলবে। এখন দেখেন যখন এই লোকগুলোকে হত্যা করতেছিল, আমি যে মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছি, যখন এই লোকগুলোকে হত্যা করা হচ্ছিল, আর তখনকার সময় যারা মুসলমান ভালো ছিল সবাইকে জেলের মধ্যে বন্দী করে দিচ্ছে। জেলের মধ্যে অনেক লোক মারা গেছে না? 400 বছর তো ফেরাউন রাজত্ব করছে, সে অনেক সময় পেয়েছে। বাকি অনেক লোক তো শুধু জেলের মধ্যেই মারা গেছে, আর অনেক লোককে সে ইচ্ছে করে মারছে, অনেক লোক তার অত্যাচারে মারা গেছে। তো যারা মারা গেছে তারা কি জানতো যে এমন একটা দিন আসবো যেদিন ফেরাউন নদীর মধ্যে পানি খেয়ে গিয়ে মরবে? তারা কি জানতো? তারা জানতো না। হয়তো তারা একরকম নৈরাশ হয়ে গেছিল যে এত অত্যাচার করতেছে, এত নির্যাতন করতেছে, নিষ্পাপ মাসুম বাচ্চাদেরকে হত্যা করতেছে, এরপরও আল্লাহ ফেরাউনকে ধরে না? এত সময় চলে গেছে, এরপরেও কি আল্লাহ ফেরাউনের বিচার করবে না? আমরা আল্লাহকে মানি, আল্লাহ আমাদেরকে এখনো সাহায্য করে না, এমনকি যুগ যুগ গেছে না ভাই। কিন্তু তারা জানতো না যে আল্লাহ যখন ধরে আর ছাড়ে, আল্লাহর ধরা বড় ধরা। আল্লাহ যখন ধরছে ফেরাউনের 14 গোষ্ঠী সহ আল্লাহ ধ্বংস করে ছাড়ছে, ঠিক কিনা বলেন? ঠিক এখনো দেখবেন যখন কেউ অত্যাচার করে, নির্যাতন করে, আল্লাহ তাকে সুযোগ দেয়। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন ফামাহিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। যদি এদের তাফসীর করে কয়েক ঘন্টা তাফসীর করতে হবে। সহজ সংক্ষিপ্ত কথা হলো আল্লাহ তাআলা কাফেরকে, অত্যাচারীকে, স্বৈরাচারকে সুযোগ দিতে থাকেন, সুযোগ দিতে থাকেন, সুযোগ দিতে থাকেন। আল্লাহ 3 বার শব্দ ব্যবহার করছেন। এই যে সুযোগ দিতে থাকে আমরা নৈরাশ হয়ে যাই, আর কাফের সাহস পেয়ে যায়। ইসরায়েল দেখেন, ইহুদি বর্বর, তারা মনে করতেছে সারা বিশ্বের এখন ক্ষমতা আমাদের। প্রতিদিন ফিলিস্তিন মানুষদেরকে মারতেছে। কেন মারতেছে? তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, আর তারা মনে করতেছে আমাদেরকে দেখার কে, আমাদেরকে বলার কে, আমরা এখন সুপার পাওয়ারের ভাই যাই। কিন্তু এমন কথা ফেরাউন বলছে কি বলছে না? বলেন, ফেরাউন বলছে কি বলছে না? সে আনা রব্বুকুল আলা বলছে, ওই আল্লাহ এই ফেরাউনকে নদীর মধ্যে ডুবায় মারছে, আর তোমরা তো কিচ্ছুই নেই ফেরাউনের তুলনায়। তোমাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, আল্লাহর কাছে কিচ্ছু মনে হবে না, ঠিক কিনা বলেন? যুগে যুগে এমনটাই হয় ভাই। আমরা নৈরাশ হব না, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলার সাহায্য কামনা করব, এবং আল্লাহর যত বিধিবিধান আছে বিধিবিধানগুলো সঠিকভাবে মেনে চলবো। কারণ ফেরাউনের জমানার সর্বশেষ কথাটা বলি, ফেরাউনের জমানায় যারা অত্যাচার সহ্য করছেন, যারা ফেরাউনের জেলের মধ্যে বন্দী থাকা অবস্থায় মৃত্যুবরণ করছে, যারা ফেরাউনের অত্যাচারে জীবন শেষ করে দিচ্ছেন, তাদের জীবনটাও শেষ। আর যারা ফেরাউনের গুণ গাইয়া, ফেরাউনকে রব মাইনা ভালো জীবন যাপন করছে, খাইছে, ঘুমাইছে, তাদের জীবনটা আছে না? শেষ, শেষ। কিন্তু যারা তৎকালীন সময় শান্তি দিচ্ছিল তারাও শেষ, যারা ফেরাউনের অত্যাচারে কষ্ট ছিল তারাও কি শেষ। কিন্তু এখন যে কবরের জীবনটা এটা শেষ হওয়ার মতো ভাই? পরকালীন যে জীবনটা এটা শেষ হবে? হবে না। এই হিসাবটা আমরা করি। এখনো আমরা যারা অত্যাচারিত, নির্যাতিত, অথবা কোনোভাবে কষ্টে আছি, সাময়িক পারিবারিক আমাদের আর্থিক কষ্ট, পারিবারিক কষ্ট, এই কষ্টগুলো সহ্য করে যদি আমরা মহান রবকে মানি, মহান রবকে ডাকি, আমাদের দিনটা একদিন শেষ হয়ে যাবে। কিন্তু যদি সত্যের উপর থেকে সত্য কথা বলে, হকের উপর থেকে হক কথা বলে রবের সামনে আমরা সাক্ষাৎ করতে পারি, রব বলেন ওয়ামান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি রবকে
ভয় পেয়ে আমার রবের সামনে দাঁড়াতে হবে, এই ভয়কে হৃদয়ের মধ্যে ধারণ করে যারা জীবন যাপন করবে, আমি রব তাদের জন্য জান্নাতের মধ্যে বাসস্থান তৈরি করে দিব। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা শয়তানের কথা শুনবে, শয়তানের পথে চলবে, শয়তানের ধোঁকা তারা থাকবে, আল্লাহ বলেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তাদের বাসস্থান জাহান্নাম তৈরি করে রাখছি। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব সময় মৃত্যু পর্যন্ত হকের উপর থেকে হক কথা বলে চলার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। যারা সুন্নাত পড়ে যারা